দিতে হয়। তো বলছিলাম যে এক নম্বর ফিতনা হয় চাহিদা থেকে। আল্লাহ যত অঙ্গ দিয়েছেন প্রতিটা অঙ্গের আলাদা আলাদা চাহিদা আছে। এই চাহিদাগুলোকে আল্লাহর ইচ্ছা নবীর আদর্শের মধ্যে সঁপে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ ইমানদার হতেই পারবে না যতক্ষণ না তার চাহিদা তার খেয়াল খুশি আমি মুহাম্মাদের আনিত আদর্শের অনুগামী না হবে। তার মানে আমার চোখেও আল্লাহর গোলাম বানায় দিতে হবে, আমার কানকেও আল্লাহর গোলাম বানায় দিতে হবে, আমার দিলকে আমার পেটকে আমার লজ্জাস্থানকে সব কিছুকে আল্লাহর গোলাম বানায় দিতে হবে। যদি না দেয় যে কোনো একটাই তাকে সরল পথ থেকে সরিয়ে দিতে পারে। সব ভালো কিন্তু মানুষের উপর জুলুম করে, তার ভিন্ন চাহিদা আছে কারণে। সব ভালো কিন্তু মানুষের সম্পদ আত্মসাৎ করে তার পেটের চাহিদা পূরণের জন্য। সব ভালো কিন্তু গান বাজনা শোনে তার কানের চাহিদা পূরণ করার জন্য। সব ভালো মুখ দিয়ে মানুষের গীবত শেখায় চুগলখড়ি কুটনামি এগুলো করতেই থাকে তার জবানের চাহিদা পূরণ করার জন্য। সব ভালো কিন্তু হাত দিয়ে জারে তারে খালি মারতেই থাকে, গুতাতেই থাকে, ধাক্কাতেই থাকে, কষ্ট দিতেই থাকে। কেন? এটাই তার চাহিদায় পরিণত হয়েছে। কত টাইপের চাহিদা যে থাকে। ওই জিয়াউল আহসানরে নিয়ে তো পত্রিকায় লিখেছে ডিজিএফআই নেতারে নিয়ে, সেটা কি যে বেচারা নাকি বিশেষ এক তরিকায় মানুষ খুন করে বড় মজা পেত। সেটা কি? ওই নদীর মাঝখানে নিয়ে বুড়িগঙ্গা হোক অথবা অন্য কোথাও মাঝামাঝিতে নিয়ে মাথার একদম কাছ থেকে রিভলভারটা তাক করে যখন গুলি করত, ওই যে গরম রক্তটা এসে যে হাতে লাগতো, গরম রক্তটা বের হয়ে যে হাতে লাগতো, এটাতে সে পৈশাচিক আনন্দ পেত, আলাদা তৃপ্তি পেত। এমনকি কোন কোন নেত্রী পর্যন্ত জেলে গিয়ে ওই জবাই করিয়ে, ফাঁসি দিয়েও না, জবাই করিয়ে কাউরে হত্যা করেছিল। কেন? ওই বুকের উপর পাড়া দিয়ে তার চোখের সামনে যখন জবাই করা হয়েছে এটা দেখে আলাদা মজা পেয়েছে, পৈশাচিক আনন্দ পেয়েছে। এক একজনের এক এক মজা, এক এক ধরনের চাহিদা। সুতরাং কেউ যদি হকের উপর থাকতে চায় নিজের চাহিদাকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শের মধ্যে বিলীন করে দিতে হবে। এর বাইরে আমার কোনো চাহিদা নেই। আল্লাহ যেটা বলেছেন ব্যাস এর ভেতরে আমার চাহিদা। আর বৈধভাবে চাহিদা পূরণ করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ইসলাম ন্যাচারাল ধর্ম, ইসলাম বোঝে মানুষের দুর্বলতা কোথায়। এজন্য আমারে বলেন তো, বিয়া না কইরা থাকা বড় বুজুর্গি না বিয়া করা বড় বুজুর্গি? কোন কোন ধর্ম আছে এমন যেখানে বিয়া না করাটা বুজুর্গি। সেখানে কেউ যদি বড় সাধু সন্ন্যাসী হতে চায় নিরামিষাশী হবে, আমিষ খাবে না, গোস্ত মোস্ত খাবে না, খেলে তো চাহিদা বাড়বে, ওই আমিষটা নিরামিষ খেয়ে থাকবে আর বিয়ে শাদী করবে না, সারা জীবন চিরকুমার হয়ে থাকবে। আমি নাম বলতে চাই না, এমন ধর্ম একটা না দুনিয়াতে একাধিক আছে কি নাই? আরে আছে কি নাই? সেখানে সাধু সন্ন্যাসীদেরকে আপনারা হুজুরদের আর কি দাম দেন, পীরদের আর কি সম্মান দেন, এর চাইতে বেশি কদর তাদের করা হয়ে থাকে। অথচ আল্লাহ রাসূল বলেন বিয়ে হলো আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরায় নেবে, মুখ ফিরায় নিবে সে আমার উম্মতি না। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে যে বিয়ে করলো সে তার ঈমানের অর্ধেক পরিপূর্ণ করে ফেললো, বাকি অর্ধেকের ব্যাপারে সে যাতে আল্লাহকে ভয় করে, বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহর যাতে ভয় করে, অর্ধেক তার পরিপূর্ণ হয়ে গিয়েছে। তাহলে এটাকে অর্ধেক দিন আখ্যায়িত করা হলো কেন? এটা এই জামানার যুবকরা সবচাইতে ভালো জবাব দিতে পারবে। আরে বাচ্চারা বাপদের কাছে আফসোস করতে থাকে বাবা বিয়ের ব্যবস্থা করেন। বাপ বলে তোর বয়স হয়েছে? বয়স না হলে বললো কেন? বয়স না হলে বললো কেন? আমাদের যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে যদি বলি এই তোর কিন্তু বিয়ে করায় দি, বলটা খেয়ে পা যায় কি আপনার বিয়ে করায়, মানে বাচ্চার উল্টো হুমকি দেয়, মানে সেভাবে কি জানি একটা অপরাধ। এই কথাটা বলা হয়েছে যেই ছেলে তার বাবার কাছে বলল ইয়া আবি জাওইজনি, আমার বিয়ে করায় দেন, সে জরুরত অনুভব করেছে বলেই তো বললো, সে আখিরাতকে ভয় পাচ্ছে বলেই তো বললো, সে আল্লাহর অবাধ্য হতে চাচ্ছে না বললেই তো বললো, সে নিজের চরিত্রকে এখন ওই ফিতনা জামানা এসে এই গুনাহের জামানা এসেও বাঁচাতে চাচ্ছে বলেই তো বললো। নাহলে ইউরোপ আমেরিকা অনেকে তো বিয়ে করতেই চায় না, করতেই চায় না। এটা আলাদা চাপ আলাদা প্যারা কেন করবে? হুদাই ঝামেলা কেন আনবে? কারণ বিয়ের পরে যা করতে পারে এটা এমনি তো পারছে, অযথা টেনশন কেন নিবে? এজন্য পৃথিবীতে অনেক দেশ নিয়ে মাঝে মাঝে পত্রপত্রিকা রিপোর্ট হয় সেখানে মানুষ ব্যাপকভাবে বিয়ের আগ্রহ হারিয়ে ফেলছে, মানুষ ব্যাপকভাবে বিয়ের আগ্রহ হারিয়ে ফেলছে। ফেলবে না কেন? কুত্তার জীবন যাদের, কুত্তার জীবন যাদের, কুত্তার বিয়ে কবে হয় সমাজে? কুত্তার বিয়ে লাগে না। ওই রকম হালতে কিছু মানুষ এই জামানায় পরিণত হয়েছে। এখনো পর্যন্ত ছেলেপেলেরা বাবার মাকে যে বিয়ের কথা বলছে, নিঃসন্দেহে এটা একথারই আলামত এখনো কম হলো মানুষের দিলে জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, কবরের আযাবের ভয়, আল্লাহর গজবের ভয় আছে।
বাবা মার দরকার ছিল সন্তানের জরুরতটাকে মূল্যায়ন করে। পেটে ক্ষুধা লাগলে এটা তো অবশ্যই মূল্যায়ন করে। যদি খাবার কিছু দিতে নাও পারে অন্তত বিভিন্ন ভাবে চেষ্টা করে সন্তানকে একটা সান্ত্বনা দিতে, একটা বোঝা রাখতে। লেকিন এই ক্ষেত্রে দরকার ছিল একান্ত যদি বিয়ের ব্যবস্থা এখন নাই করতে পারে তবুও যাতে তার চরিত্র আরো কিছুকাল ঠিক থাকে, রোজার ব্যবস্থা হোক, আল্লাহ ওয়ালাদের সোহবতের ব্যবস্থা হোক, ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করে ভালো মানুষদের সাথে ওঠা বসার ব্যবস্থা হোক, ইত্যাদি ইত্যাদি। মানে যেটা ওই দুধের সাথে গোল দিয়ে মেটানো, তবুও তো এই চেষ্টাটা করতে পারতো। লেকিন এইটাকে দেখেও না দেখার ভান করে পড়ে থাকবে। এমনকি যদি বাপের কাছে বিচার আসে আপনার কোলে আকাম করেছে বলে এই বয়সে একটু একটু হয়েই থাকে, ডায়লগ মারে না কেউ কেউ তো বলে আমরা আমাদের চোখে কত কিছু করেছি, এই কথাগুলো বলে না। অথচ হাদিসের মধ্যে আছে একজন মাত্র লোক কোন সমাজে থেকে যদি পাপ করে, একজন প্রকাশ্যে পাপ করে, সমাজের বাকিরা তাকে ফেরাতে সক্ষম, তাও ফেরায় না, আল্লাহ তাদের সবাইকে মরার আগে দুনিয়াতে আযাব দেবে। আবু দাউদ শরীফের হাদিস, মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন আমালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ওয়া লা ইউগাইয়িরুন ইল্লা আসাবাহুমুল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু। চিন্তা করেন একজন লোকের পাপের কারণে যদি সবার উপর আযাব আসার আশঙ্কা থাকে, বাংলাদেশে কি হারে বেশ্যাখানা আছে। এক একটা হোটেল পর্যন্ত ইদানিং আইসা, সবগুলা নাই বললাম, অধিকাংশ গুলাই তো পতিতালয়ে পরিণত হয়েছে। এমনকি এগুলো তো এখন সস্তা জিনিস, ওই ঢাকা শহরে হাঁটতে গেলে রাতের বেলা মানে একদম দুনিয়ার সবচাইতে সস্তা জিনিসে পরিণত হয়েছে। এখনো যে ভূমিকম্প গুলো দিয়ে আল্লাহ ধ্বংস করেন নাই, জাস্ট হালকা ঝাঁকুনির উপরে রেখেছেন, এখনো যে আসমান থেকে আল্লাহ গজব নাজিল করে পুড়িয়ে ছাই করেন নাই, মাঝে মাঝে একটু হালকা ট্রেইলার দেখাচ্ছেন, এখনো যে মাটি ফাঁক করে আল্লাহ ভূমিধস দিয়ে কারুনের মতো আমাদেরকে ধ্বংস করেন নাই, আল্লাহ মাঝে মাঝে সামান্য শাস্তি দিয়ে বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছেন, এটার জন্য হাজারবার আল্লাহ শুকরিয়া আদায় করলে তবুও তো শুকরিয়ার হক আদায় করা সম্ভব না। এমনকি দরকার ছিল অন্তত এই সিগন্যাল গুলো পেয়ে বান্দা সতর্ক হবে, অন্তত এই সিগন্যাল গুলো পেয়ে বান্দা সতর্ক হবে। দরকার ছিল সতর্ক কি হবে, উল্টো সিগন্যাল নিয়ে ফাইজলামি শুরু করে। যেমন ভূমিকম্প হলো 31 ঘন্টায় 4 বার, এক সপ্তাহ পার হওয়ার আগে 5ম বার, দ্বিতীয় সপ্তাহে পড়তে না পড়তে 6ষ্ঠ বার। এই যে পরপরের কথা বলছি, যে কয়টা ভূমিকম্প হলো, কয়জন মানুষের জীবন পাল্টে নিয়েছে আমাকে বলেন? কয়জন মানুষ তওবা করে আগের জীবন পরের জীবনে পরিবর্তন হয়েছে বলেন? এগুলো তো করেই নাই। দেশের বাইরে থেকে অডিও কলে, দেশের বাইরে থেকে অডিও কলে কোন মহিলাই দাবিও করছে তারে ফাঁসির রায় দিয়েছে বাংলাদেশ। আল্লাহ সহ্য করতে পারে নাই, আল্লাহ এটা দিতেই পারে না, এই জন্য আল্লাহ লীলাখেলা দেখিয়েছে। আল্লাহ তাআলা এ জাতির উপর ভূমিকম্প পাঠিয়ে দিয়েছে। বাহ, এত বড় জামানার রাবেয়া বসরি দেশ ছাইরা বিদেশে কি করে? এত বড় জামানার রাবেয়া বসরি দেশ ছাইরা বিদেশে কি করে? দরকার ছিল আল্লাহর এই সিগন্যাল গুলো দেখে জীবন পাল্টে নেবে। কি পাল্টে নেবে? এগুলোর নিজের কেরামতি নিজের বুজুর্গ হিসাবে জাহির করার চেষ্টা করে। তাও যে নমরুদের মতো এই দাবি করে নাই যেগুলো আমিই দিয়েছি। ওই নমরুদ যেমন একজনকে মাইরা বললো আমি মৃত্যুদাতা, আর একজনকে ছাইরা দিয়া বললো আমি জীবনদাতা, তাও যে অন্তত বলে নাই আসলে আমি একটা ধাক্কা দিয়েছি এজন্য পুরো দেশটা কেঁপে উঠেছে। এটা হলো আমার হাতের পাওয়ার, যেটা আমার বন্ধু সোহবতে এসে আমার বিশেষভাবে হাসিল হয়েছে। এই দাবি যে এখনো করে নাই, এটার জন্য তাদের ধন্যবাদ দিলে ধন্যবাদকে খাটো করা হবে। তো বলছিলাম চাহিদার ফিতনা থেকে বাচ্চা জরুরি নাকি জরুরি না? সুতরাং আল্লাহর ওয়াস্তে মুরব্বী থেকে শুরু করে বাচ্চা সবাইকে আমি বলবো, 1 নম্বরে আসেন নিজের দৃষ্টি হেফাজত দিয়ে আমরা শুরু করি ইনশাআল্লাহ। করাচির হযরত আল্লামা হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জামানায় কোনো যুবক যুবতী যদি নিজের চোখ হেফাজতের দায়িত্ব নেয়, আমি লিখে দিব সে আল্লাহর ওলি হয়ে মরবে ইনশাআল্লাহ। খালি চোখ বাকিগুলো রাখেন। এমনকি চোখের সাথে আরেকটা জিনিসের সম্পর্ক আছে, সেটা হলো জবান। দুইটার পাপ আবার 2 রকম। মাথায় রাখবেন, কথা যত বেশি বলবেন জান্নাত তত কঠিন হবে, জাহান্নাম তত সহজ হবে। কথা যত কম বলবেন জান্নাত তত সহজ হবে, জাহান্নাম তত কঠিন হবে। বলবেন কেন হুজুর? আমি ভালো কথাই বলবো, বেশি বেশি বলবো, বৈধ কথাই বলবো, গীবত শিকায়ত নাই করলাম, তবুও কেন? সহজ উদাহরণ বোঝেন। একজন লোকের অনেক টাকা আছে, বড় লোক, আর একজন লোক গরিব। আমার বলেন তো দুইটা মানুষের মধ্যে জান্নাতে আগে কে যাবে? কয়দিন আগে যাবে? সবাই জানেন কয়দিন আগে? 500 বছর। দুনিয়ার 500 বছর, 2025 1 বছর, 2026 2 বছর, এভাবে 500 বছর না। আখিরাতের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। একদিন সমান যদি 1000 বছর হয়, এক সপ্তাহ সমান কত? এক মাস সমান কত? এক বছর সমান কত? তাহলে 500 বছর সমান কত? এত আগে দিবেন কেন? ধনীর সাথে আল্লাহর দুশ্মনী আছে?
বড়লোকের সাথে আল্লাহ শত্রুতা আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলোতে বাংলাদেশের কোন কোন ফাজিলত থাকে, ওই সর্বহারা পার্টি আর কি কি যেন ছিল, মানে বড়লোক যাত্রারই ঘৃণা করে আর শ্রমিক মজদুর গরিব যারা আছে তাদেরকে নিয়ে আন্দোলন চালানোর চেষ্টা করে। লেকিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সম্পদের দাতা, তিনি যা দান করেছেন সেটাকে ঘৃণা তিনি কেন করবেন? তো বড়লোকের সাথে আল্লাহ শত্রুতা নাই, বড়লোকের সাথে আল্লাহ শত্রুতা নাই। বড়লোকের আছে শুকরিয়া, গরিবের আছে সবর। বড়লোকের আছে শুকর, গরিবের আছে সবর। আল্লাহ সবরকে 500 বছর আগে জান্নাতে দিয়ে দিবেন, শুকরকে 500 বছর